يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سراجا منيرا مؤمن كافر بشيرا ونذيرا اللهم صل على سيدنا हमारा सरवार कायनात जहाँ तशरीफ फरमाए अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ শুকর সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দক্ষিণ মেদিনী মণ্ডল বাবুল হাওলাদারের বাড়ি 5 এপ্রিল মোহাম্মদ আইনাল হকের বাসায় আজকের এই রজনীটি একটি ইসলামিক রজনীতে রূপান্তরিত করেছেন। আপনাকে এবং আমাকে এই মাহফিলে
শ্রোতা ও বক্তা হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য আসুন সেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি আমরা সবাই কিন্তু প্রকৃত শ্রোতা না, আসল শ্রোতা সবাই না, আর সবাই আসল বক্তা না। প্রকৃত শ্রোতা কে? আল্লাহ মহাগ্রন্থ আল কুরআন এসেছে, যেই শ্রোতা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার কথার একটা নীতি আছে, আমি যখন আপনাদের কাছে উত্তর চাইব সবাই এক কণ্ঠে এক বাক্যে দিতে পারবেন না। আমরা মানুষ কম হতে পারি, কিন্তু আমরা তো বদরের মুজাহিদদের আধ্যাত্মিক সন্তান। আমরা এই কজন যদি আমাদের ভিতরে ঈমানের চেতনা থাকে, আওয়াজ দিব, আকাশ পাতাল মুখরিত হয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আওয়াজ দিতে পারবেন না? আশেপাশের লোকরা যাতে বুঝে এটা কবরস্থান না, এটা হচ্ছে এ দেশ শহীদ গাজীর গোরস্থান হতে পারে, কিন্তু এখানের মানুষগুলো ঈমান দীপ্ত মানুষ। প্রকৃত শ্রোতা হলো তিনি যিনি বলে শুনলাম, শোনার পর জোরে বলে প্রকৃত বক্তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবুল আহবারকে প্রশ্ন করেছেন। ইশকাতুল মাসাবিক কিতাবুল ইলমে হাদিস এসেছে যে মানার বাবুল ইলম, বলো তো আল্লাহ প্রদত্ত ইলমের ধারক বাহক কারা? হযরত কাবুল আহবার বললেন আল্লাযীনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন, আল্লাহ প্রদত্ত ইলমের ধারক বাহক ওই ব্যক্তি যে ব্যক্তি জানে, জানার পর মানে। তাহলে প্রকৃত শ্রোতার কাজ শোনার পর মানবে, আর প্রকৃত বক্তার কাজ জানার পর মানবে। প্রকৃত শ্রোতার সর্বশেষ সিদ্ধান্ত হলো, প্রকৃত বক্তার সর্বশেষ সিদ্ধান্ত হলো যা বলবে, যা শুনবে সব মেনে নিবে। তাহলে আজকে আমরা নিয়োগ করি, আজকে যাই বলি যাই শুনি সব মেনে নিব। রাজি আছেন? আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিতে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? যেইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। এটা হলো আয়াতে কালিমার অর্থ। আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাযিল করেছে। কোরআনের প্রত্যেকটি আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে। কোরআনকে বোঝার জন্য, কোরআনের আয়াতকে বোঝার জন্য উসুলে তাফসীরের একটা নীতি হলো কি কারণে নাযিল হলো সেটা জানা। আমি আপনাদেরকে সর্বপ্রথম এই আয়াতটি সবাবুল নুজুল শোনাতে চাই। আপনারা শুনবেন? জয় বলে।
ইমামে বাগারি বর্ণনা করেছেন, মদিনা শরীফে দুইটা দামি গোত্র ছিল, বড় গোত্র, গোষ্ঠী। আমাদের ভাষায় আমরা কি বলি? গোষ্ঠী। যার গোষ্ঠী যত বড় তার জোর তত বেশি। ওই গোষ্ঠী যদি বড় হয় অন্য গোষ্ঠী তার সাথে পারে? তো মদিনা শরীফে দুইটা বড় গোষ্ঠী ছিল, একটার নাম হলো আউস, আরেকটার নাম খাজরাজ। কয়টা গোত্র? এই দুই গোত্রে ইসলামের প্রকালে, ইসলাম যাবার আগে এক গোত্র আরেক গোত্রে দেখতে পারত না। এক গোত্র আরেক গোত্রে দেখলেই তীর তরবারি লাঠি নিয়ে তারা যুদ্ধ করত। এভাবে তারা 120 বছর পর্যন্ত যুদ্ধ করল। কত বছর? যারা ইসলামের ইতিহাস পড়েছে এরা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরবের ওই যুগটাকে বলা হতো আইয়ামুল হারব, যুদ্ধের যুগ। খুব সিলি ছোট্ট বিষয় নিয়ে তারা যুদ্ধ করত। আরবের একটা যুদ্ধ ছিল তাহেস, যুদ্ধের নাম কি? তাহেস। এই যুদ্ধটা কিভাবে লাগলো? দুই গোত্রের দুইজন লোক তাদের ঘোড়া দৌড় প্রতিযোগিতা করাবে। এক গোত্রের ঘোড়া যখন একটু আগিয়ে গেছে, আরেক গোত্রের লোক একটু ভয় দেখাইছে। দেখানোর সাথে সাথে ওই ঘোড়াটা পরাজিত হয়েছে। যুদ্ধের পর এক গোত্র আরেক গোত্র, তুমি আমার গোত্রের ঘোড়ারে ভয় দেখাইয়া হারাই দিছ, তোমাদের খবর আছে। এভাবে তারা 63 বছর পর্যন্ত এতটুকু একটা বিষয় নিয়ে যুদ্ধ করত। আরেকটা যুদ্ধ হয়েছিল বাসুস। এক গোত্রের এক লোকের একটা উট অন্য গোত্রের একজনের শস্য খেতে কিছু ঘাস খাইছে, উটের স্তন কেটে দিছে। বাড়ি যাবার পর কে কাটলো? ওই গোত্রের লোক কাটছে। ওদের ফল 40 বছর পর্যন্ত যুদ্ধ করছে, মানুষ মারা গেছে 70,000। ছোট ছোট বিষয় না? মদিনা শরীফের এই আউস আর খাজরাজের দুই গোত্র 120 বছর পর্যন্ত তারা যুদ্ধ করছে। এক গোত্র আরেক গোত্রকে দেখলেই তারা যুদ্ধের প্রস্তুতি নেয়। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আমার দয়াল নবীজি দ্বীন ইসলামকে যখন তাদের সামনে উপস্থাপন করলেন, আল্লাহর হাবিবের দ্বীনের সুশীতল ছায়ার মধ্যে মক্কার এই বড় দুইটা গোষ্ঠী ইসলাম গ্রহণ করে তারা সবাই ভাইয়ে ভাই হয়ে গেল। 120 বছরের দ্বন্দ্বের অবসান ঘটল। আল্লাহ দ্বীন ইসলাম তাদের শত্রুতাকে ভুলিয়ে দিয়ে তাদেরকে ভাই বানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে তারা সময় দিতে লাগলেন। এভাবে আউস খাজরাজের দুই গোষ্ঠীর লোকেরা সোনার মানুষ হয়ে গেল। একদিন এই দুই গোত্রের দুইজন নেতা মদিনার নববীর এক জায়গায় বসা। সালাবা ইবনে গানাম ছিলেন আউসের একজন নেতা, আরেকজন ছিলেন খাজরাজের নেতা। এরা দুইজন বসে তারা দ্বীনের কথা বলছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে সেই যুদ্ধের প্রবণতা জাগ্রত হলো। আউসের সাহাবী বলল, ভাই খাজরাজ, আমরা তো আগে কত যুদ্ধ করতাম, আমাদের সাথে তো কত যুদ্ধ ছিল। বলল, হ্যাঁ, শুনে রাখো, আমরা আউস খাজরাজেরা রাসূলুল্লাহ সাহাবী হয়ে গেলাম, তবে তোমাদের থেকে আমাদের আউসের সাহাবীদের মর্যাদা অনেক বেশি। খাজরাজের সাহাবী বলল, না ভাই, তুমি কথাটা ঠিক বলো নাই, আমাদের গোষ্ঠীর সাহাবীর মর্যাদা বেশি। আউসেরটাই কয় আমারটা বেশি, খাজরাজেরটাই কয় আমারটা বেশি। আচ্ছা ঠিক আছে, ও আউসের সাহাবী, তোমার গোত্রের মর্যাদাবান কিছু সাহাবীর কথা আমার কাছে ব্যক্ত করো, দেখি তোমার কেমন মর্যাদাবান সাহাবী আছে। আউসের সালাবা ইবনে গানাম বলল, শুনো, আমাদের গোত্রে খুজাইমা বিন সাবিতের মতো সাহাবী আছে, যার ব্যাপারে আমার দয়াল নবীজি বলেছে,
তিনি একা সাক্ষী দিলে তার একা সাক্ষী দুইজন সাক্ষীর সমান। একা সাক্ষী কয়জনের সমান? দুইজনের সমান। সাক্ষীর গুরুত্ব তো আমাদের সমাজে নাই। ইসলামের বিচার ব্যবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর গুরুত্ব সবচাইতে বেশি দিয়েছে। ইসলামের বিচার ব্যবস্থায় সাক্ষী হলো মোস্ট ইম্পর্টেন্ট। একটা দৃষ্টান্ত আপনাদের দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন, রাষ্ট্রপতি, তিনি একদিন মদিনা শরীফের বাজারে গেলেন। হাঁটছেন বাজারের মধ্যে, রাষ্ট্রপতি দেখে একজন ইহুদির হাতের মধ্যে একটা ঢাল। ঢাল চিনেন? ওই যেটা দিয়ে অস্ত্র প্রতিরোধ করে। হযরত আলী দেখলেন এটা তার অনেক আগের একটা পুরাতন ঢাল। ঘরে অনেক খুঁজেছে কিন্তু এই ঢালটা হযরত আলী পায় নাই। হযরত আলীর মধ্যে চিন্তা জাগলো, আমার এই ঢালটা ইহুদির হাতে কিভাবে আসলো? হযরত আলী ইহুদির কাছে গিয়ে বললেন, ও ইহুদি, তোমার এই হাতের ঢালটা তো আমার মনে হয়, তুমি ঢাল কোথায় পেয়েছো? ইহুদিটা বলল, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু সাধারণ জনগণের উপর আপনি নির্যাতন করতে পারেন না। এই ঢালটা আমি আমার বাবার থেকে পেয়েছি, আমার বাবা আমার দাদা থেকে পেয়েছে। হযরত আলী বলল, না, এটা আমার স্মৃতি বিজড়িত ঢাল, এই ঢাল দিয়ে আমি যুদ্ধ করেছি, এই ঢালটা আমার। ইহুদি বলল, শুনে রাখেন আমিরুল মুমিনিন, যদি এই ঢাল আপনার হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্টে যান, আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর যদি ঢাল আপনার হয়, সাক্ষী দিয়ে আপনার ঢাল আপনি নিয়ে যান। কে কাকে বলছে? একটা রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর প্রজা ইহুদিদেরকে আমরা কুত্তার থেকে খারাপ মনে করি। আপনারা জানেন এই ইহুদিরা সারা দুনিয়ায় সন্ত্রাসবাদ কায়েম করেছে। এই ইহুদিরা পৃথিবীতে সবচাইতে মানুষ বেশি হত্যা করেছে, অথচ তারাই মানবতার কথা বলে। নিউজিল্যান্ডে আমার মুসলমানকে হত্যা করা হলো, সারা দুনিয়া কথা বলে নাই। আর আমরা যদি আমাদের প্রতিরোধ করার জন্য একটা ঢিল হাতে নেই, তখন তারা বলে আইএস, তারা বলে অসাম্প্রদায়িক সন্ত্রাসী। আমরা আমাদের আত্মরক্ষার জন্য আমরা ইট হাতে নিলে ওরা বলে অ্যাটম বম হাতে নিছি, আর ওরা অ্যাটম বম ব্যবহার করলে ওরা বলে যে আমাদেরকে ওরা কুকুরের চাইতে খারাপ মনে করে। একজন রাষ্ট্রপতির সামনে রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর একজন প্রজা বলছে সুপ্রিম কোর্টে যা, আপনার হলে আপনি নিয়ে যান, আমার সামনে বেশি কথা বললে না। হযরত আলী বলতো যে আসলে কথাটা তো ঠিকই বলছে। সুপ্রিম কোর্টে হযরত আলী মামলা দায়ের করলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোন হিন্দু ছিল না, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন সুরাইব। হযরত আলী মামলা দায়ের করলেন, আমার স্মৃতি বিজড়িত ঢাল, যেই ঢাল দিয়ে আমি রাসূলুল্লাহ কদম মোবারক থেকে যুদ্ধ করতাম, আমার এই ঢালটা আমি ইহুদির হাতে দেখেছি। বিচারপতি তাকে আনলেন, ঢাল আনালেন, হযরত আলীকে বললেন আপনি বাদী, আর যার বিরুদ্ধে মামলা করছেন তিনি কি? বিবাদী। বলল আপনি যেহেতু বাদী, আপনি সাক্ষী আনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাক্ষী আনলেন। বিচারপতি সুরাইব বললেন আপনার সাক্ষীদের পরিচয়টা আমার কাছে দিতে বলেন। একজনকে প্রশ্ন করা হলো, তোমার নাম কি? বলল আমার নাম হাসান। তোমার বাবার নাম কি? বলল আলী। সুরাইব বলল, ও মহামান্য রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন, হযরত হাসানকে আমি সাক্ষী থেকে বাতিল করে দিলাম। আমিরুল মুমিনিন বলল, রে বিচারপতি, তোর কলিজার মধ্যে কি আল্লাহর ভয় নাই? তুই কাকে সাক্ষী থেকে বিতাড়িত করছিস? কাকে সাক্ষী থেকে বাতিল করে দিচ্ছিস? যার ব্যাপারে আল্লাহর হাবিব নিজে বলেছেন জান্নাতে সব যুবকদের সরদার হবে, যাকে আমার দয়াল নবীজি নিজের কলিজা মনে করতেন,
তাকে সাক্ষী থেকে বাদ দাও। তোমার কলিজার মধ্যে কি আল্লাহর ভয় নাই? সুরাইব বলল, আমিরুল মুমিনিন, আমার কলিজার মধ্যে আল্লাহর ভয়। তুমি তাকে সাক্ষী থেকে বাতিল করে দিলে। বলল, তুমি কি রাসূলুল্লাহর হাদিস শুনো নাই? আল্লাহ রাসূল কি বলে নাই পিতার পক্ষে পুত্রের সাক্ষী চলবে না? তুমি তো পিতা, তোমার সন্তানকে সাক্ষী বানায় এনেছো, এই সাক্ষী রাসূলুল্লাহ নীতির মানদণ্ডে বাতিল। এই জন্য আমি সুরাইব আল্লাহর ভয়েই এই সাক্ষীকে বাতিল করে দিলাম। আমাদের রাষ্ট্রপতির সামনে যদি আমাদের বিচারপতিরা এইরকম করত, থাকতো নিয়ে দেশে, লন্ডন পলাইতো, ওইখান থেকে ধরে সাক্ষী দিল যে হ্যাঁ এটা হযরত আলীর ঢাল। বিচারপতি বলল, হে মহামান্য রাষ্ট্রপতি, আপনার কি আর কোন সাক্ষী নাই? একজন তো পাইলাম। হযরত আলী বলল, আমার তো আর কোন সাক্ষী নাই। সুরাইব বলল, তাহলে বিচারও আপনার পক্ষে নাই। ঢালটা ধরলেন, ইহুদির হাতে তুলে দিলেন, যাও তুমি তোমার এই ঢাল নিয়ে তোমার বাড়ি ফিরে যাও। এখন প্রশ্ন হলো, হযরত আলী কি মিথ্যা বলেছে? সাহাবায়ে কেরাম তো মিথ্যা বলতে পারেন না। সুরাইবও জানতো হযরত আলী মিথ্যা বলে নাই, কিন্তু সাক্ষী না থাকার কারণে হযরত আলী তার ঢালটা পেলেন না। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই জায়গায় যদি খুজাইমা বিন সাবিত দাঁড়াতো আর তিনি একা যদি সাক্ষী দিতেন, তাহলে কয়জনের সমান হতো? জোরে বলেন। আমার কথা বুঝেন না আপনারা? আমি তো আপনাদের বিক্রম পূজা পড়া, আমার কথা না বুঝার কি আছে? হযরত আলী, হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা যদি এই জায়গায় সাক্ষী দিতেন, তার একা সাক্ষী কয়জনের সমান হতো? দুইজনের সমান হতো। এখন প্রশ্ন হলো, হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দুইজনের সাক্ষীর মর্যাদা কিভাবে পেলেন? প্রশ্ন আসে কিনা বলেন? বলবনি। আল্লাহর হাবিব একদিন মদিনার বাজারে গেলেন, গিয়ে একজন আরব্য বেদুইন মানুষ একটা ঘোড়া বিক্রি করবে। আল্লাহর হাবিব সেই আরব্য বেদুইনের সাথে ঘোড়াটা কিনলেন, চুক্তি করে যে তুমি আমার বাড়ি যাবে, আমি টাকা আনি নাই, আমার বাড়ি যাবে, আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে ঘোড়াটা দিয়ে দিবে। এই চুক্তিতে দয়াল নবীজির সঙ্গে সেই বেদুইন আল্লাহর হাবিবের বাড়ির থেকে রওনা হলেন। রাসূলুল্লাহর সামনে, ইহুদি কোথায়? পেছনে। যখন ইহুদি লোকটা ঘোড়া নিয়ে যাচ্ছিলেন, রাস্তার লোকেরা ইহুদি লোকটাকে প্রশ্ন করছিল, সেই বেদুইনটাকে বলছিল, ভাই আপনার ঘোড়াটা বিক্রি করবেন? বেদুইন বলছে না, আমার ঘোড়াটা আমি বিক্রি করে দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। এইভাবে বারবার যখন প্রশ্ন করছিল, আরব বেদুইনটার মনে একটা কৌতূহল জাগলো যে একটু দামাদামি করে দেখি মুহাম্মদের সাথে বেচা কিনা করে হারলাম না জিতলাম। মনের মধ্যে একটু শয়তানি জাগছে। একজন বলল, তোমার এই ঘোড়া বিক্রি করবে? বেদুইনটা বলল, হ্যাঁ বিক্রি করব। কত বিক্রি করবা? বলল, আপনি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাম দিয়ে কিনেছে, ওই ক্রেতা লোকটা তার থেকে ডবল বলছে। এখন সেই ইহুদির মাথা নষ্ট হয়ে গেছে যে মুহাম্মদের সঙ্গে বেচা কিনা করে হারলাম তো হারলাম, তাও অর্ধেক হারলাম। মুহাম্মদ 100 দিরহাম দিয়ে কিনেছে, আর এই লোকটা 200 দিরহাম দিতে চায়, এটা তো মানা যায় না। যেভাবেই হোক মুহাম্মদের সঙ্গে বেচা কিনা নষ্ট করে এই লোকটার কাছে 200 দিরহাম বিক্রি করে দেই। আল্লাহর হাবিবকে ডাকলেন, ফানাদাল আরাবিয়্যু ফাকালা ইন কুনতা মুবতাআন হাযাল ফারাস। আল্লাহর হাবিবকে ডেকে বলল, মুহাম্মদ তুমি কি আমার ঘোড়াটা সত্যই নিবা? আল্লাহ রাসূল বলল, নিবই তো আমি, তোমার সাথে আমার চুক্তি হয়েছে, বাড়ি গিয়ে টাকা দিয়ে দিব, তুমি আমাকে ঘোড়া দিয়ে দিবে। ইহুদি বলল, না, তোমার সাথে কখন আমার কথা হলো? এইরকম কথা তো হয় নাই। যদি তোমার কাছে টাকা থাকে এখন দাও, তোমাকে এখন দিয়ে দেই, আর যদি না থাকে তাহলে আমি তোমার কাছে বিক্রি করব না। আল্লাহর হাবিব বলল, না, আমাদের কাছে কথা হয়েছে, তোমার সাথে আমার চুক্তি হয়েছে। এভাবে যখন দয়াল নবীজির সঙ্গে
হচ্ছিল, বাজারের লোকগুলো চারদিকে হাজির হয়ে গেল।